হ্যালো বন্ধুরা, শুভ জন্মাষ্টমী। সকাল সকাল বেরিয়ে পড়লাম ঘুরতে। হ্যাঁ, আমি একাই বেরিয়েছি। এই ম্যাডামের বাড়িতে এসেছি। আমাকে দেখে তো লজ্জায় মুখ ঢেকে দিল। তারপর দুজন মিলে একটু টোটোতে করে করে যাচ্ছি গোপুর জন্য কেক আনতে। এই দিকে দেখো কি কাণ্ড, ভাদ্র মাসের কুকুরগুলো ওনাকে পুরো ঘিরে ধরেছে। যতবার উনি তাড়াচ্ছে ওনার পিছন ছাড়বে না, বিস্কুটও দিতেই হবে। তার মধ্যে বৃষ্টি শুরু। আমরা টোটোতে অপেক্ষা করছি। কেক নেওয়া কমপ্লিট আমাদের। একটু খিদা পেয়ে গেছে, আমি একটু খেয়ে নিচ্ছিলাম। তারপর আমরা দুজন কি বক বক করতে করতে স্নান করতে গেলাম। দেখো, এই পুকুরে আমরা স্নান করলাম, ওদের বাড়ির পুকুর। দারুণ ঠান্ডা জল ছিল, একদম পরিষ্কার। কিন্তু দুঃখের বিষয় আমি সাঁতার জানি না, ডুবে যাবো ভয়ে ভয়েতে নামলাম। তারপর দুজন মিলে ইয়ার্কি ফাজলামো করতে করতে স্নান কমপ্লিট করলাম। এদিকে আমার নাকে জল ঢুকে গেছে ইয়ার্কি করতে করতে। এই যে আমাদের স্নান কমপ্লিট। এখন গোপুর ঘর সাজানোর প্রস্তুতি চলছে। আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তোমাদের দেখানোর জন্য। দেখো গোপুর ফাইনাল লুক। কাকিমা দিকে কত কিছু আয়োজন করেছে গোপুর জন্য। খিচুড়ি, 5 রকমের ভাজা, লুচি, সুজি, কালের বড়া, মালপোয়া, ফল প্রসাদ, কত কি। দেখো, গোপুর জন্য কিন্তু আমরা বেছে বেছে এই চকলেটগুলো নিয়ে এসেছি। গোপুর খুব পছন্দ হবে নিশ্চয়ই। গোপুকে খুব মিষ্টি লাগছে। দেখো দোলনায় বসে দোল খাচ্ছে। আজ আমরা খেতে বসেছি কিন্তু অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 11টা। সবার খিদে পেয়ে গেছে। আমি বেসিক্যালি খিচুড়ি খাই না, তবে গোপুর প্রসাদ দারুণ হয়েছিল। কাকিমা কিন্তু দারুণ রান্না করে। আজ আমি সবটা শেষ করেছি। আজ ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমাদের লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তারপর পম্পা চলে গেল, পম্পাকে টাটা দিয়ে দিলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।